আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনের মধ্যে যে কোনো রকমের ফটো আপনারা এডিট করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে প্রফেশনাল ফটোগুলো দেখতে পান ঠিক সেরকম ধরনের প্রফেশনাল ফটো আপনারা অনলাইনের মাধ্যমে জাস্ট আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। আপনাদের সেই ফটোটি প্রফেশনাল ফটোর মতো এডিট হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফটোর মধ্যে অনলাইনের মাধ্যমে কোনো রকমের কষ্ট করা ছাড়াই আপনাদের ফটোতে আপনারা একটি গুড লুক দিতে পারবেন, যেটি আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদের ফটোর কোয়ালিটি এতটাই ভালো হবে, এতটাই সুন্দর আপনারা এডিটিং করতে পারবেন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। জাস্ট আপনারা অনলাইনের মধ্যে যাবেন এবং আপনাদের ফটোটিকে একটা ক্লিক করবেন, জাস্ট আপনাদের ফটোটি এডিটিং হয়ে যাবে প্রফেশনাল ফটোর মতো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করে না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। Zombie apocalypse. প্রফেশনাল ফটোর মতো ফটো এডিট করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনার ফোনে যদি গুগল থাকে গুগল ওপেন করবেন, ক্রোম থাকলে ক্রোম ওপেন করবেন। যে কোনো একটি ব্রাউজার আপনারা আপনাদের ফোনের মধ্যে ওপেন করুন। ওপেন করার পর জাস্ট আপনারা সেই ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনারা টাইপ করবেন। উপরে যে টাইপ করার অপশনটি আছে সেখানে আপনারা লিখবেন স্ল্যাজার। দেখুন, আমি লিখলাম স্ল্যাজার, তো আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখন বন্ধুরা, এই স্ল্যাজার ওয়েবসাইটটি অনেক জায়গায় কাজ করে না, ঠিক আছে? সেজন্য আমি আপনাদেরকে আরও একটি ওয়েবসাইট সম্পর্কে জানাতে চাই। দুটোটাই ওয়েবসাইট একই রকম কাজ করে, কোনো রকমের প্রবলেম নাই, দুটাই দিয়ে আপনারা এডিটিং করতে পারবেন। জাস্ট একটা ক্লিক করতে হবে, যার জন্য এখানে আপনাকে ওয়েবসাইটটি খোঁজার জন্য বিজি দেখতে পাচ্ছেন, আমি এখানে লিখলাম বিজি রিমুভ, ঠিক আছে? এটিও বন্ধুরা এই স্লেজার ওয়েবসাইটের মতোই ওয়েবসাইট। এটিতেও আপনি চাইলে অনলাইনে ফটো এডিট করতে পারেন। এটি দিয়ে আমার অনেকটাই সহজ লাগে, তাই আমি এটি ব্যবহার করি। আপনারা চাইলে স্লেজার ওয়েবসাইটটিও ব্যবহার করতে পারবেন। এটি বন্ধুরা ফ্রিতে আপনাদের যে কোনো ফটো এডিট করে দেবে। এখন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনাদের যে ফোনের গ্যালারি আছে সেটি ওপেন হয়ে যাবে। জাস্ট আপনারা এখান থেকে যে কোনো একটি ফটো আপনারা সিলেক্ট করে নেন। আপনারা চাইলে ব্রাউজারে ক্লিক করে এখানে আপনাদের গ্যালারি থেকে আপনারা ফটোগুলোকে এখানে খুঁজে বের করতে পারেন। এখন আমি কি করলাম, এখান থেকে জাস্ট আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম এবং এখানে ডানে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফটো আপলোড করে দিয়েছি এবং সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ফটোটি আমরা এডিট করব। এডিট করার জন্য আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছি এডিট একটি অপশন, এডিট অপশনে চলে যাব। এখানে আমরা দেখতে পাবো প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউতে আসার পর আপনারা এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। তো যেমন ধরুন একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন বন্ধুরা, আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে সেট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আমরা এই জায়গাতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেব। এখন কিভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এখন আমরা ফটোটাকে ব্লার করব। ব্লার করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছি এই বারটাকে আমরা নিচের দিকে টানবো। এখানে আমরা দেখতে পাবো ব্লার, তারপর দেখতে পাবো ফটো, তারপর হচ্ছে কালার। আমরা চাইলে কালারও ইউজ করতে পারি। এখন আমরা এখানে ব্লার করব, তো আমরা ব্লারটাকে একটু বাড়িয়ে দেব। যেমন ধরুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, লাস্টটাতে অনেক বেশি ব্লার হয়ে যাবে, তা আমি 2 নাম্বারটাতে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বারে ক্লিক করে দিলাম। 3 নাম্বার ব্লারটি দেখতে অনেকটা সুন্দর এবং অনেক গুড লুকিং দেখাচ্ছে, সেই জন্য আমি কি করব, এটাকে রেখে দেব এবং এই ফটোটাকে আমরা কি করব, এখানে এই যে দেখতে পাচ্ছি ডাউনলোড একটা বাটন আছে, এখানে ক্লিক করে আমরা ফটোটাকে ডাউনলোড করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ইমেজ, এই ফটোটাকে আমরা ফোনের মধ্যে ডাউনলোড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফটোটাকে ওপেন করলাম। ফটোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, এই যে তাসকিন আহমেদের ফটোটা খুব সুন্দরভাবে এখানে এডিট হয়ে গেছে, আপনারা
এখানে দেখতে পাচ্ছেন। এখন বন্ধুরা এই ফটোটাকে আমরা 4K কোয়ালিটিতে তৈরি করব, মানে আমরা এই ফটোটাকে এমনভাবে তৈরি করব যে প্রফেশনাল ফটোর মতো হয়ে যাবে। এখন তো আমরা ফটোটাকে এডিট করেছি, চাইলে আমরা ফটোটাকে আপলোড করতে পারি, কিন্তু বন্ধুরা এই ফটোটাকে আমরা প্রফেশনাল একটা লুক দিতে চাই, 4K মতো আমরা কোয়ালিটি এই ফটোটাকে দিতে চাই। তো আমরা 4K কোয়ালিটি দেওয়ার জন্য আমরা কি করব, একটা অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করব রিমিনি। এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইন্টারনেট দিয়ে ব্যবহার করতে হবে। জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করুন। ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে ডেমো দেখানো হচ্ছে। তো আমরা কি করব, এটাকে এভাবে স্লাইড করব, তারপর আমরা এখানে এই অ্যারো আইকনে ক্লিক করব। এখানে আমরা কর্নার দেখতে পাচ্ছি একটি ক্যান্সেল আইকন, এটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস টু ফটোস। তো আমরা এখানে ক্লিক করব, অ্যালাউতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে যে ফটোটি আমরা এডিট করেছি সেই ফটোটি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনহেন্স, আমরা এখানে ইনহেন্সে ক্লিক করব। ইনহেন্সে ক্লিক করার পর ফটোটি এখানে আপলোডিং হয়ে যাবে, আপনারা দেখুন। তো এখন দেখতে পাচ্ছেন ফটোটা এভাবে চলে আসলো। এখানে হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর, ঠিক আছে। আমরা যখন ফটোটাকে তৈরি করেছি এইরকম দেখাচ্ছিল। এখন যখন আমরা ফটোটা রিমাইন্ডের মধ্যে 4K করব, তখন আমাদের ফটোটি দেখুন, আমাদের ফটোটি হাই কোয়ালিটিতে মানে 4K আমাদের ফটোটি রেডি হয়ে যাবে। তো আমরা এই যে লাইনটি আছে এই লাইনটিকে আমরা এখানে নিয়ে যাব এবং আমরা এখানে কি করব, সেভ ফটো করে দেব, ঠিক আছে। সেভ ফটো করে দিয়ে, সেভ ফটো করার জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই। যখন লাইনটি আপনারা এখানে নিয়ে যাবেন, আপনারা উপরে পাবেন ডাউনলোড বাটন, ঠিক আছে। ডাউনলোড বাটন আপনারা ক্লিক করে দিয়ে আপনারা সেভ ফটো করতে পারেন। তার জন্য আপনাকে একটি অ্যাড দেখতে হবে। তো দেখুন এই অ্যাডটি আমাদেরকে দেখাবে 30 সেকেন্ডের। প্রতিটা ফটো এডিট করার জন্য আপনাদেরকে এখানে অ্যাড দেখতে হবে 30 সেকেন্ড করে। তো আমরা ওয়েট করব এবং এই অ্যাডটাকে দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসলো, সেভ গ্যালারিতে চলে গেলো। আমরা এখানে ডান করে দেব। ডান করে দেওয়ার পর আমরা এই জায়গা থেকে বের হয়ে যাব। এখন আমি আপনাদেরকে ফটোটি ওপেন করে দেখাই যে ফটোটি কীরকমভাবে এডিট হলো। এখন যে ফটোটি এডিট করলাম সেই ফটোটি হচ্ছে এটি, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আর আগের যে ফটোটি এডিট করেছিলাম প্রথমেই, সেই ফটোটি হচ্ছে এটি, আপনারা দেখতে পাচ্ছেন। দুইটা ফটোর মধ্যে আপনারা কোয়ালিটি ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফটো এডিটিং যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।